শুধু আজকের জন্য 22শে মে আধ্যাত্মিক জাগরণের লক্ষণ। 12 পদক্ষেপ আমাদের আধ্যাত্মিক জাগরণের দিকে নিয়ে যায়। আমাদের জীবনযাত্রার নানান পরিবর্তনের মধ্যে এই জাগরণের প্রমাণ পাওয়া যায়। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 48। আমরা জানি অ্যাডিকশনের রোগ কিভাবে চেনা যায়। এই রোগের স্পষ্ট কিছু লক্ষণ আছে। যারা এই রোগে ভুগছে তাদের মধ্যে নেশা করার অদম্য খিদে আর আত্মকেন্দ্রিক স্বার্থপর আচরণ দেখা যায়। আমাদের নেশামুক্তির চরম পর্যায়ে আমরা স্পষ্টত খুবই কষ্ট পেয়েছি। আমরা অনবরত নিজেদের ও অন্যদের দোষ বিচার করতাম এবং সর্বদা দুশ্চিন্তা করতাম বা কাজের পরিণতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। ঠিক যেমন নেশাশক্তি রোগের নির্দিষ্ট কিছু লক্ষণ আছে, তেমনি আধ্যাত্মিক জাগরণের কিছু লক্ষণ আছে যা একজন আরোগ্যরত নেশারীর মধ্যে স্পষ্ট দেখা যায়। চিন্তাভাবনা ও কাজের স্বতঃস্ফূর্ততা, অন্যদের কাজকে বিচার বা ব্যাখ্যা করার প্রবণতা থেকে মুক্তি, প্রতিটি মুহূর্তকে উপভোগ করার ক্ষমতা এবং প্রায়শ হেসে ওঠা। আমরা যদি কারোর মধ্যে আধ্যাত্মিক জাগরণের লক্ষণ দেখতে পাই, মনে রাখা উচিত এই জাগরণ একের থেকে অন্যের মধ্যে ছড়ায়। আমাদের কাজ হলো এইসব লোকেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা। তারপর একদিন যখন আমরাও এক গভীর কৃতজ্ঞতায় ডুবে যাই, যখন এই ফেলোশিপের ভালোবাসা আরো বেশি করে গ্রহণ করতে সমর্থ হই এবং এই ভালোবাসা অন্যকে দেওয়ার এক অদম্য আকাঙ্ক্ষা আসে, তখন আমরা বুঝতে পারি যে আমাদেরও আধ্যাত্মিক জাগরণ হয়েছে। শুধু আজকের জন্য আধ্যাত্মিক জাগরণ লাভ করাই হলো আমার তীব্রতম ইচ্ছা। আমি এই আধ্যাত্মিক জাগরণের লক্ষণগুলো খেয়াল করব এবং তা দেখতে পেলে আনন্দ করব।